আচ্ছা, তোমরা কে কে সয়াবিন খেতে ভালোবাসো বলো তো? আমি কিন্তু সয়াবিন খেতে বেশ পছন্দ করি। আর দেখো তো আমি কিভাবে সয়াবিন রান্না করি। প্রথমে সয়াবিনটাকে নর্মাল জলে ভিজিয়ে রাখি বেশ কিছুক্ষণ। তারপর সয়াবিনগুলো নরম হয়ে গেলে সেগুলোকে ভালো করে জল ঝরিয়ে নিই। হাত দিয়ে চেপে চেপে যতটা পারি সয়াবিন থেকে জল বের করে দিই। দিয়ে তারপর সেগুলোকে ভালো করে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিই। আগে যখন মা সয়াবিন রান্না করতো তখন কিন্তু আমরা দুই বোন বেশ কয়েকটা ভাজা সয়াবিন খেয়ে নিতাম। যাই হোক, সয়াবিনগুলোকে কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার সেগুলোকে তুলে আলাদা করে রাখবো। তারপর ওই কড়াইতেই তেল দিয়ে বেশ কয়েক টুকরো আলু ভেজে নেব। আলুগুলো ভাজার সময় কিন্তু আমি লবণ আর হলুদ দিয়েই ভাজবো, তাতে করে আলুর মধ্যে সুন্দর লবণ ঢুকে যাবে আর কালারটাও খুব সুন্দর আসবে। দেখো তো কি সুন্দর করে আলুগুলো ভেজে নিয়েছি আমি। এবার কিন্তু আলুগুলো তুলে আমি আলাদা করে রাখবো। তারপর ওই তেলেই আমি গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দেব। দিয়ে তারপর তার মধ্যে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দেব। আদা রসুন পেঁয়াজটা খুব ভালো করে আমি কষিয়ে নেব। আদা রসুন পেঁয়াজটা কষিয়ে নিয়ে দিয়ে দেব গুঁড়ো মশলা, যেমন লবণ, হলুদ, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। তারপর আবারও সবটা খুব ভালো করে কষিয়ে নেব। নিয়ে তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর সয়াবিনগুলো। এবার মশলাগুলোর সাথে আলুটা আর সয়াবিনটা খুব ভালো করে ভেজে নেব। তলায় যাতে লেগে না যায় তার জন্য কিন্তু আমি সামান্য জল দিয়ে নিলাম। আলু সয়াবিনগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব প্রয়োজন মতো জল আর দেব 3-4টে কাঁচা লঙ্কা। তারপর আমি এটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নেব, যাতে করে আলু সয়াবিন দুটোই ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এই দেখো, আমি কিন্তু আলু সয়াবিনগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আচ্ছা, এবার আমি বলে রাখি, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। সামান্য গরম মশলা গুঁড়ো দিয়েই আমি কিন্তু গ্যাস অফ করে দিয়েছি, কারণ আলু সয়াবিন কিন্তু খাওয়ার জন্য একদম রেডি।